হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্লাস শুরু। আজকের ভিডিওতে আমাদের টপিক কি হাউ টু স্কোর 360 আউট অফ 360 ইন বায়োলজি। নিটে যে সাবজেক্টটা 50% মার্কস ক্যারি করে, অর্থাৎ 720-র মধ্যে 360 নাম্বারে কিন্তু এই সাবজেক্টটা ক্যারি করে, এবং এই সাবজেক্টটাতে স্কোর করাটাও কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোর তুলনায় সব থেকে ইজি। এবং এই সাবজেক্টটাতে তুমি তোমার প্রিপারেশনের যে ফেজেই থাকো না কেন, অর্থাৎ তোমার মার্কস যদি 280-র নিচে আসছে, বা তোমার যদি 280 থেকে 320-র মধ্যে মার্কস আসছে, অথবা তোমার যদি 330 থেকে উপরে মার্কস আসছে, তুমি যে ফেজেই থাকো সেই ফেজে তুমি কিভাবে রাইট স্ট্র্যাটেজি, রাইট টুলস এবং রাইট ডাইরেকশন অ্যাপ্লাই করে তুমি কিভাবে 360 আউট অফ 360 স্কোর করতে পারবে। এবং তোমাকে আমি অ্যাজ এ এমবিবিএস স্টুডেন্ট তোমাকে আমি অ্যাসিওর করছি, বা তোমাকে আমি একদম গ্যারেন্টি দিচ্ছি, তুমি যদি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকো এবং আমাদের স্ট্র্যাটেজি, টুলস এবং ডাইরেকশন ফলো করো এই ভিডিও অনুযায়ী, তাহলে কিন্তু তুমি অবশ্যই 360 আউট অফ 360 অ্যাচিভ করতে পারবে, বা তার কাছাকাছি পৌঁছতে পারবে। চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি আছে। প্রথমে যেটা আমাদের বেসিক্যালি আমাদের যেটা নিটের মেন সাবজেক্ট বা ব্রহ্মাস্ত্র বলতে পারি আমাদের বায়োলজি, সেটা হচ্ছে এনসিইআরটি। এনসিইআরটিকে বেসিক্যালি দুটো সাবজেক্টে ভাগ করে দিয়েছে নিটে এখন এই মুহূর্তে 2024-এ, বোটানি এবং জুলজি। 180 এবং 180 দুটোতে কিন্তু 180 করে মার্কস ক্যারি করে। এবং যেটা সব থেকে বড় বিষয়, এই দুটো কিন্তু সাবজেক্টকে আলাদা করে কিন্তু তোমার কোনো দেখার দরকার নেই। তোমার কিন্তু এই দুটো সাবজেক্টকে অ্যাজ এ হোল চেক করে তারপরে কিন্তু তোমাদেরকে স্ট্র্যাটেজি বা টুলসটা বা ডাইরেকশনটা তোমার কিন্তু তোমার প্রিপারেশনে অ্যাপ্লাই করতে হবে, তবেই কিন্তু 360 অ্যাচিভেবল হতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি আছে আমাদের বেসিক্যালি, এরপরে আছে আমাদের রোডম্যাপ। প্রথমে রোডম্যাপে আমরা এটাকে তিনটে ডিভিশনে ডিভাইড করেছি। প্রথমে রোডম্যাপে আমাদের কি না, এনসিইআরটিটা বেসিক্যালি ভালোভাবে রিড করতে হবে, তারপর রিভিশন করতে হবে, নেক্সট টেস্ট করতে হবে। এই তিনটেই কিন্তু মূল মন্ত্র 360 অফ 360 স্টোর করার। এবং সেক্ষেত্রে ব্যাপারটা কি, তুমি কোন ফেজে আছো সেই ফেজের উপর ডিপেন্ড করে কিন্তু তুমি কি না তোমার স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করতে পারো, যে তোমার কোনটা বেশি দেওয়া দরকার, তোমার রিভিশন বেশি দরকার আছে, তোমার টেস্ট বেশি দরকার আছে, না তোমার রিড করাটা বেশি দরকার আছে, সেটা কিন্তু এই ভিডিওতে আছে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক কি আছে। প্রথমে যেটা বেসিক্যালি সেটা হচ্ছে এনসিইআরটি রিড করার সময় তোমাকে কিন্তু ইম্পর্টেন্ট এরিয়াগুলোকে মার্ক করে চলতে হবে। এক্সট্রা যে সমস্ত পয়েন্ট আছে সেই সমস্ত পয়েন্টগুলো তোমায় কিন্তু কি সেম পেজে লিখে রাখতে হবে। এবং যেটা সব থেকে বড় বিষয়, সেটা তুমি যে ক্লাসেই পড়ছো, যেখানে কোচিং বা যেখানে টিউশন নিচ্ছ তুমি, তার কিন্তু ক্লাস নোটটাকে পাশাপাশি রাখতেই হবে। যেগুলো এক দুটো কোশ্চেন আউট অফ এনসিইআরটি চলে আসে মাঝে মধ্যে নিটে, সেই জিনিসটাকে তুমি যদি ট্যাকেল করতে চাও, তার জন্য তোমায় কি করতে হবে বেসিক্যালি, ক্লাস নোটটাকে সবসময় কিন্তু পাশাপাশি নিয়ে তোমায় কিন্তু পড়তে হবে এনসিইআরটিটাকে। ঠিক আছে, এবং চ্যাপ্টার যতগুলো এনসিইআরটিতে আছে সেগুলোকে তুমি দুটো সেকশনে ডিভাইড করতে পারো। একটা হচ্ছে হার্ড চ্যাপ্টার, একটা হচ্ছে ইজি চ্যাপ্টার। হার্ড চ্যাপ্টারে কি দরকার, মাচ রিভিশন মোর কোশ্চেন প্র্যাকটিস। অর্থাৎ হার্ড চ্যাপ্টারে সেটা সব থেকে বড় চ্যাপ্টারগুলোকে বারবার তোমায় কি করতে হবে বেসিক্যালি রিভাইজ করতে হবে চ্যাপ্টারগুলোকে। এবং ইজি চ্যাপ্টারগুলো কি করতে হবে, সেটা মোস্টলি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, যাতে তোমাদের কি হয় না ইজি চ্যাপ্টারগুলো মাথায় থাকে, প্লাস হার্ড চ্যাপ্টারগুলো রিভিশন করতে করতে কি হবে না তুমি আলটিমেটলি তোমার কি হবে না তোমার যেটা গোল, হার্ড চ্যাপ্টারগুলোকে ইজিতে কনভার্সন করা বা হার্ড চ্যাপ্টারগুলোতে ইজিতে ট্রানজিশন করা, সেটা কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে এই মেথডের থ্রুতে। ঠিক আছে, এটা এনসিইআরটি রিড করার স্ট্র্যাটেজি। তারপরে কি করতে হবে, রিড করার পরে এটা সব থেকে বড় বিষয় রিভিশন করতে হবে বিষয়টাকে মনে রাখার জন্য। কারণ কি, বায়োলজি একটা ভোলাটাইল সাবজেক্ট। বায়োলজি একটা কি বেসিক্যালি ভোলাটাইল সাবজেক্ট হচ্ছে বায়োলজি। অর্থাৎ কি না, বায়োলজিতে তোমাকে জিনিসপত্র মনে রাখতে হয়, তোমাকে কন্টেন্ট মনে রাখতে হয়, পাশাপাশি এনসিইআরটির ডায়াগ্রাম, চার্ট, টেবিল এবং ইম্পর্টেন্ট যে সমস্ত সাল, সে সমস্ত সালগুলিও কিন্তু তোমাকে মনে রেখে চলতে হবে 360 স্কোর করার জন্য। এবং সব থেকে বড় বিষয়, সেটা তোমার কিন্তু ফ্ল্যাশ কার্ড, অর্থাৎ ছোটো ছোটো কার্ডে তোমার যে পয়েন্টগুলো মনে থাকছে না কোনো একটা পেজে বা কোনো চ্যাপ্টারে, সেই বিষয়গুলো তোমাকে একটা ফ্ল্যাশ কার্ড তৈরি করে কিন্তু তোমাকে কী করতে হবে বেসিক্যালি মনে রাখতে হবে। এবং রিভাইজ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, তুমি যত পারবে তত রিভাইজ করো। এবং এটা সব থেকে বড় বিষয়, প্রত্যেকটা রিভিশনে কি করতে হবে না আগের রিভিশনের তুলনায় কম সময় নিতে হবে। তোমার যদি প্রথম রিভিশনে 2 ঘন্টা লেগে থাকে, তাহলে চেষ্টা করবে পরের রিভিশনে তোমার 1 ঘন্টা সময় লাগে। রিভিশনের টাইম যত তুমি কমাবে তত বেশি রিভিশন হবে, যত বেশি রিভিশন হবে তত মনে থাকবে, যত মনে থাকবে তত তুমি টেস্টে বেশি স্কোর করবে। এবং টেস্টে বেশি স্কোর করলে কিন্তু নিটে কিন্তু নাম্বার পাওয়ার বা 360 আউট অফ 360 যেটা অ্যাচিভেবল এখনকার বর্তমান নিটের প্যাটার্নে, যেটা অ্যাচিভ করতে না পারলে কিন্তু তোমার সিলেকশন থেকে পিছিয়ে যাবে, সেই কিন্তু অ্যাচিভেবল হতে পারে। ঠিক আছে, এরপরে কি আছে, এরপর আছে আমাদের কোশ্চেন প্র্যাকটিস। কোশ্চেন প্র্যাকটিস তো রিভিশনের যেটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস। কোশ্চেন প্র্যাকটিসের ক্ষেত্রে কি না, এনসিইআরটি থেকে ডাইরেক্ট কোশ্চেন নিতে আসে, কিছু কোশ্চেন আছে এনসিইআরটি বেসড কোশ্চেন, সেগুলো ডাইরেক্ট কোশ্চেন নয়। যেটা কি ব্যাপারটা কি, এনসিইআরটি তোমার কিন্তু পেজ ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করে যেতে হবে। পেজ অর্থাৎ প্রত্যেকটা পেজে কি কি কোশ্চেন আছে সেগুলো চেক করে কিন্তু সেগুলো পরপর প্র্যাকটিস করতে হবে। তারপর কি, সেটা সব থেকে বড় বিষয় তোমাদেরকে আমি বারবার বলেছি বা এখনো বলছি, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবং এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ।
কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করলে তবে তুমি কি হবে না, তুমি বইয়ের কোন জায়গাটা গুরুত্বপূর্ণ এবং কোন জায়গাটা গুরুত্বপূর্ণ নয়, কোনখান থেকে কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি বেশি এবং কোনখান থেকে কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি কম, সেটা কিন্তু তুমি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন করেই বুঝতে পারবো। এবং এই রিলেটেড কিন্তু আমাদের একটি সিরিজ অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল আছে, তুমি যদি সেই সিরিজটা ফলো করো, যেটা কিন্তু পরবর্তী ভিডিওগুলো আমরা কিন্তু খুব শীঘ্রই আনতে চলেছি, তুমি যদি সেই সিরিজটা ফলো করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি যথেষ্ট কিন্তু বেনিফিট বা উপকৃত কিন্তু হবে, ঠিক আছে। এবং সবথেকে বড় বিষয় কিনা অ্যাসার্টেশন রিজন টাইপের কোয়েশ্চেন এবং স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন, এই দুটো টাইপের কোয়েশ্চেন করলে কিন্তু নর্মাল এমসিকিউর তুলনায় এই দুটো টাইপের কোয়েশ্চেন তুমি যদি ফলো করো বা করো বা যদি প্র্যাকটিস করো, তাহলে সেক্ষেত্রে কি হবে না, তুমি কি দেখতে পাবে না, তোমার কনসেপ্টটা কিন্তু তুলনামূলক বেশি হবে। সাবজেক্টের উপর তোমার যেটা বেসিক্যালি যে ক্ষমতা বা সাবজেক্টের উপর তোমার যেটা বেসিক্যালি পাওয়ার, সেটা কিন্তু তুলনামূলক বেশি ডেভেলপ হবে, বেশি টেস্টে স্কোর করতে পারবে এবং টেস্টে স্কোর করতে পারলে কিন্তু তোমার মার্কস আলটিমেটলি ইনক্রিজ হবে। এবং এটা সব থেকে বড় বিষয় যে টেস্ট, তোমার যেটা নলেজ তুমি পড়লে রিভিশন করলে বেসিক্যালি এবং তারপর তুমি কি করলে না, তুমি টেস্ট দিলে, ঠিক আছে, পড়লে রিভিশন করলে তারপর তুমি কি টেস্ট দিলে, টেস্টে কি চেক করবে, তোমার নলেজ এবং তোমার যেটা স্কিল, কম সময়ে ঠিকঠাকভাবে একদম অ্যাকুরেসি মেনটেন করে তুমি স্কোর করার তোমার যে ক্ষমতা, সেটা চেক করে একমাত্র উপর যে টেস্ট, এই টেস্ট কিন্তু তোমাকে অলমোস্ট 15 দিন ছাড়া কিন্তু তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এবং অ্যাপ্লাই করলে কি আলটিমেটলি কি, তুমি যত তাড়াতাড়ি নিজের উপর বিশ্বাস রেখে টেস্টগুলো কিন্তু ঠিকঠাকভাবে দিতে পারবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমার কিন্তু মার্কস কি হবে, ইমপ্রুভ হতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বিষয়টা কি না, দেখো প্রথমে আমরা ভিডিও শুরুতেই বলছি তোমাদেরকে আমরা কিন্তু 3টে ক্যাটাগরিতে ডিভাইড করেছি স্টুডেন্ট হিসাবে। প্রথম ক্যাটাগরি স্টুডেন্টরা কারা, যাদের মার্কস 280 বিলো আসছে বায়োলজিতে। নেক্সট ক্যাটাগরি স্টুডেন্ট কারা, যাদের 280 থেকে 320 আন্ডারে মার্কস আসছে। নেক্সট কারা, যাদের মার্কস 320 প্লাস, অর্থাৎ 320 থেকে 330 উপরে মার্কস আছে যাদের, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কি, যাদের 280 আন্ডারের মার্কসে তাদের ক্ষেত্রে কি, তাদেরকে প্রথমে যেটা করতে হবে আমাদের 3টে মেন স্ট্র্যাটেজি, অর্থাৎ এনসিইআরটি রিড, রিভিশন, টেস্ট। তাকে সব থেকে বড় বিষয় যেটা করতে হবে সেটা হচ্ছে এনসিইআরটিকে ভালো করে রিড করতে হবে, কারণ তোমার এনসিইআরটি রিড করা নেই তাই তোমার মার্কস কম আসছে, তোমাকে এনসিইআরটি ভালো করে রিড করতে হবে, তারপর রিভিশন করতে হবে, তারপর নিজেকে টেস্ট করতে হবে। তারপরে ব্যাপারটা কি, তারপরে যেটা 280 থেকে 320 আন্ডারে যারা আছে তাদের ক্ষেত্রে এটা সব থেকে বড় বিষয়, তোমাদের এনসিইআরটি অলমোস্ট রিড করা আছে, তোমাদের এটা সব থেকে বেশি পরিমাণে তোমাদের রিভিশন করতে হবে। এবং রিভিশন করার পরে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে টেস্ট দিতে হবে এবং সেই টেস্টের অ্যানালাইসিস করতে হবে, প্রত্যেকটা কিন্তু টেস্টের খুব ভালো করে অ্যানালাইসিস করার পর সেটাকে আবার রিভিশন করতে হবে। রিভিশন করলে তোমার কী হবে, মার্কসটা কিন্তু গ্র্যাজুয়ালি কী হবে, ইনক্রিজ হতে থাকবে আস্তে আস্তে। যারা 320 থেকে 330-র মধ্যে আছো তাদের ক্ষেত্রে সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু এখন জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে আগে টেস্ট দিতে হবে, রিভিশনের আগে টেস্ট দিয়ে তুমি তোমার নলেজ অলমোস্ট ধরতে পারে আমি কভার আপ পেয়েছি, কারণ 320 330 তোমার অলরেডি স্কোর আসছে, তোমার এনসিইআরটি রিড পারফেক্ট আছে, তোমার বেসিক্যালি রিভিশন অলমোস্ট হয়েছে, তোমার টেস্ট দিতে হবে এবং সেই টেস্ট হয়ে যাওয়ার পর টেস্টটাকে ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করে তার রিভিশন করতে হবে এবং সেই টেস্টের অনুযায়ী তোমার কোন জায়গাটা একটু আধটু ল্যাক রয়েছে বা একটু ইনফরমেশন ল্যাক রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু এনসিইআরটি থেকে বারবার রিভিশন বা রিভাইজ করতে হবে। পাশাপাশি ক্লাস নোটসটাও কিন্তু তোমাকে চেক করতে হবে আউট অফ এনসিইআরটি কোয়েশ্চেনের জন্য, যাদের কিন্তু 320 থেকে 330 স্কোর আসছে। এবং এই জিনিসটা তুমি যদি করো তাহলে তোমার 320 থেকে 330 থেকে 360 অ্যাচিভেবল হবে। তুমি যদি এই জিনিসটা করো, যারা 280 থেকে 320 মার্কস আসছে যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট প্রথমে 320 থেকে 330 অ্যাপ্লাই হবে বা স্কোর আসবে, তারপরে 360 অ্যাচিভেবল হবে। যারা 280-তে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যদি তুমি এই স্ট্র্যাটেজি ফলো করো, প্রথমে তোমরা 320-র বেসিক্যালি মার্কসের রেঞ্জে যাবে, তারপর 330-তে যাবে, তারপর আলটিমেটলি তোমরা 360-তে গিয়ে কিন্তু পৌঁছাবে। তুমি এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করো সঠিক ডাইরেকশন এবং সঠিক টুলসের সাথে, ঠিক আছে। এবং আমাদের ভিডিওতে কিন্তু মেন কন্টেন্ট এটাই, এবং যেটা আমরা সব থেকে শেষে বলতে চাই সেটা হচ্ছে দ্য ফিউচার বিলংস টু দোজ হু বিলিভ ইন দ্য বিউটি অফ দেয়ার ড্রিমস। অর্থাৎ কি না, যারা নিজের স্বপ্নে বিশ্বাস করে তাদেরই কিন্তু ফিউচারটা আলটিমেটলি তৈরি হয়। তোমার স্বপ্নটা কি, নিট পরীক্ষাটা ক্র্যাক করে কিন্তু কোনো একটা ভালো গভর্নমেন্ট কলেজে নিজে একটা সিট সিকিউর করা, এবং সেই সিকিউরেশনের জন্য তুমি যদি বেসিক্যালি স্কোর করতে চাও প্রত্যেকটি সাবজেক্টে ফুল মার্কস, বা বায়োলজিতে তুমি যদি 360 স্কোর করতে চাও, তার জন্য কিন্তু এই আমাদের ভিডিও বা এই আমাদের স্ট্র্যাটেজি ভিডিও, ঠিক আছে। এবং এই ভিডিও তোমরা যদি উপকৃত হয়ে থাকো বা তুমি যদি এই ভিডিও থেকে কোনো লাভ পেয়ে থাকো এবং কোন স্ট্র্যাটেজিটা তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা তুমি যদি বুঝতে পেরে থাকো, তাহলে আমাদের কমেন্টে জানাও। আজকের ভিডিও এতটাই, ধন্যবাদ।